স্মল বিজনেস রিলিফ স্কিম এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া না মানলে কোম্পানি কি ধরনের পেনাল্টি ফেস করতে পারে? ধন্যবাদ। সুপ্রিয় উদ্যোক্তা যিনি এই প্রশ্নটি জানতে চেয়েছেন, প্রশ্নটি হচ্ছে স্মল বিজনেস রিলিফ নিয়ে এবং এলিজিবিলিটি এবং ক্রাইটেরিয়াগুলো নিয়ে। এখন প্রথমত আমরা সবাই জানি কিনা যে স্মল বিজনেস রিলিফ, আমি আশা করি আমাদের দর্শক যারা আছেন, যারা এই প্রোগ্রামগুলো কম বেশি দেখেন, তারা ইতোমধ্যেই এই স্মল বিজনেস রিলিফ অনেকবার আমরা শুনেছি, বলেছি, ধারণা নিয়েছি। আবারও একটু বলে নিই, যারা নতুন দর্শক আমাদের সাথে জয়েন করবেন বা করেছেন এখন। স্মল বিজনেস রিলিফটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যারা রেজিস্টার কর্পোরেট ট্যাক্সের জন্য, তারা এই 2023, 24 এবং 25, যেটার সাবমিশনগুলো হবে হয়তো বা 2025-এ, 26 এবং 27-এ। তো যাই হোক, প্রথম 3 বছর আমরা ধরে নিই, প্রথম 3টা সাবমিশন বা প্রথম 3 বছর যেভাবে আপনি ধরেন, তো এই সময়গুলোতে যদি আপনার 3 মিলিয়নের নিচে রেভিনিউ হয়, টোটাল রেভিনিউটা 3 মিলিয়নের নিচে হয়ে থাকে, তাহলে আপনি স্মল বিজনেস রিলিফ অ্যাপ্লাই করতে পারবেন। স্মল বিজনেস রিলিফ স্কিমটা আর্টিকেল 21 মিনিস্ট্রিয়াল ডিসিশন 73 2023 রুলস অনুসারে, আইন অনুসারে হবে, ক্যাবিনেট ডিসিশন অনুসারে হবে। তো এখন তাহলে আমরা বুঝে গেলাম যে 23 থেকে 26 পর্যন্ত, 2023 থেকে 26 পর্যন্ত এলিজিবিলিটি, এই সময়ের মধ্যে 3 মিলিয়ন দিরহামের নিচে রেভিনিউ যাদের হবে তারা ক্লেম করতে পারবেন। এটা হচ্ছে স্মল বিজনেস রিলিফ। স্মল বিজনেস রিলিফটা আরেকটু কি, যে ধরে নিলাম যে আপনার 3,75,000 দিরহামের উপরে কর্পোরেট ট্যাক্স এসেছে, এটার উপরে নেট প্রফিট এসেছে। তো নেট প্রফিট আসলে তাহলে 3,75,000-এর উপরে তো আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু আপনি টোটালি দেখলেন যে আপনার কি হলো, যে 3 মিলিয়নের নিচে রেভিনিউ আছে। তো রেভিনিউটা যেহেতু 3 মিলিয়নের নিচে আছে, সেহেতু আমাদেরকে কি করতে হবে, আমরা স্মল বিজনেস রিলিফ ক্লেম করতে পারি, অ্যাপ্লিকেশন করতে পারি। অ্যাপ্লাই করলে আমাদেরকে আর এই যে কর্পোরেট ট্যাক্স দেওয়ার, এটা আর দিতে হবে না। তো এখন কথা হলো যে আমরা এলিজিবল হব 3 মিলিয়নের নিচে এবং ক্লেম করতে পারবো। কিন্তু যদি আমরা মিসক্লেম করি, মিসরিপ্রেজেন্ট হয় বা ফলস ডিক্লারেশন হয়, তাহলে এটার জন্য কিন্তু পেনাল্টি আছে। তো কাজে এটা করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই একজন প্রাজ্ঞ অ্যাকাউন্টেন্ট বা অডিটরকে দ্বারা আপনার কোম্পানির অ্যাকাউন্টসটাকে ভেরিফাই করাতে হবে প্রথমে, যে আসলেই আপনার স্মল বিজনেস রিলিফ ক্লেম করার মতো অবস্থান বা পজিশন আছে কিনা বা এলিজিবিলিটি আছে কিনা, এরপর আপনি ক্লেম করবেন। আচ্ছা, কর্পোরেট ট্যাক্স ল অনুসারে কি হবে, ভুল তথ্য যদি আমরা প্রদান করি তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি আসে, আমরা জানি সবাই, তাই না? অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টিটা কত হতে পারে, 500 থেকে শুরু করে 20,000 পর্যন্ত হতে পারে। তো এই জন্য আমরা বিষয়টিকে খেয়াল রাখবো। তো আশা করি যিনি উদ্যোক্তা ভাই প্রশ্ন করেছেন, বোন প্রশ্ন করেছেন, উনি বুঝতে পেরেছেন বা বোঝাতে পেরেছি আমরা। ধন্যবাদ।